এই ভিডিওতে আমরা ডিগ্রি সম্পর্কে জানব। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ডিগ্রি হয়ে থাকে আমরা প্রত্যেকে জানি। কোনো ব্যক্তি বা বস্তুর যখন আমরা সিম্পল কোয়ালিটি এক্সপ্লেন করব তখন আমরা পজিটিভ ডিগ্রিতে এক্সপ্লেন করব। তো ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ, কম্প্যারেটিভ আর সুপারলেটিভ। তো ক্লাসে আমি গেলাম, ক্লাসে গিয়ে আমি বলছি কি রাম ইজ আ গুড বয়। তখন জাস্ট কারোর সঙ্গে রামকে তুলনা না করে জাস্ট রামের নাম নিলাম এবং বললাম সে একজন ভালো ছেলে। তো এখানে রামের সিম্পল গুণ এক্সপ্লেন করলাম, মানে রাম ইজ এ গুড বয়। কিন্তু যখন আমি রামকে শ্যামের সঙ্গে তুলনা করব, রামকে আরেকজন স্টুডেন্টের সঙ্গে তুলনা করছি, তখন আমি বলছি রাম ইজ বেটার দ্যান শ্যাম। তো রামকে আমি শ্যামের সঙ্গে যখন তুলনা করলাম তখন আমি কি কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করলাম। কিন্তু আমি যখন রামকে সমস্ত স্টুডেন্টের থেকে শ্রেষ্ঠ দেখাবো, মানে তুলনা করবো সমস্ত স্টুডেন্টের থেকে, রামকে আমি যখন ভালো বা খারাপ বলবো তখন আমি সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবো। রাম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস। তো এখানে রাম ইজ দ্য বেস্ট, বেস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। প্রথমে আমি যখন সিম্পল কোয়ালিটি এক্সপ্লেন করলাম রামের পজিটিভ ডিগ্রিতে, রামকে যখন শ্যামের সঙ্গে তুলনা করলাম তখন আমি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলাম। কিন্তু রামকে যখন ক্লাসে সমস্ত স্টুডেন্টের মধ্যে থেকে তুলনা করছি তখন আমি সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছি। তো এই জন্য আমাদেরকে ডিগ্রিটা জানতে হবে। বিভিন্ন কনভারসেশনের ক্ষেত্রে বা কোনো সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে ডিগ্রিটা জানতে হবে। তো পজিটিভ ডিগ্রি, এখানে পজিটিভ ডিগ্রি জন ইজ আ গুড বয়। এখানে জন সম্পর্কে জাস্ট সিম্পল ম্যানার প্রকাশ করছে, জন একজন ভালো ছেলে। দ্য রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। এখানে রোজ ফুলটির কথা বলছে যে সবচেয়ে সুন্দর। অন্য কারোর সঙ্গে তুলনা করলো না, অন্য ফুলের সঙ্গে তুলনা করলো না, ফুলটি জাস্ট সিম্পল ম্যানার প্রকাশ করছে। দ্য হর্স ক্যান গ্লো ফাস্ট। হর্স দ্রুত দৌড়ায়, ঠিক আছে, এরকম বলছে, মানে সমস্ত পশুর থেকে বেশি দৌড়ায় বা অন্য পশুর থেকে বেশি দৌড়ায়, এইভাবে কোনো তুলনা করলো না। সেই জন্য আমাদের এটা পজিটিভ ডিগ্রি। রিনা ইজ অ্যাজ টল অ্যাজ হার মাদার। তার মায়ের মতোই সে লম্বা। তো অ্যাজ থাকলেও আমরা কী করবো, পজিটিভ ডিগ্রি। তো এই ধরনের যখন সেন্টেন্স আমরা বলবো তখন কি পজিটিভ ডিগ্রি ইউজ করে বলবো। কিন্তু যখন আমরা তুলনা করব একটার সঙ্গে, একজনের সঙ্গে অন্যজনের, বা একটা বস্তুর সঙ্গে অন্য বস্তুর যখন তুলনা করব তখন আমরা কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করব। কম্প্যারেটিভ ডিগ্রি এখানে এবার কম্প্যারেটিভ ডিগ্রি হোয়েন উই ওয়ান্ট টু কম্পেয়ার টু পারসন অর অবজেক্ট অর অ্যাকশন অফ দ্য সেম কাইন্ড উই ইউজ কম্প্যারেটিভ ডিগ্রি অর অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তাহলে কী করবো, আমরা ওই অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো যখন সেম জাতীয় দুটো পার্সন, দুটো ব্যক্তির সেম একই জাতীয়, বা দুটো অবজেক্ট, দুটো বস্তু সেম জাতীয় দুটো বস্তু যখন তুলনা বোঝাবো আমরা, তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, দিস বুক ইজ বেটার দ্যান দ্যাট বুক। তাহলে দুটো বইয়ের মধ্যে তুলনা করছে, দুটো অবজেক্ট দুটো বইয়ের মধ্যে তুলনা করলো, হচ্ছে দিস বুক, এখানে দিস বুক আর দ্যাট বুক, ঠিক আছে, ইজ বেটার। তাহলে গুড এর সেকেন্ড পার্ট কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে গুড বেটার। তাহলে আমরা কি ইউজ করবো, এখানে কম্পারেটিভ ফর্মটা ইউজ করবো, ঠিক আছে, অ্যাডজেক্টিভের আমরা কম্পারেটিভ ফর্মটা ইউজ করলাম, গুড বেটার। তারপর আমরা দেন ইউজ করবো। তাহলে সেটা কী হবে, সেটা আমরা কম্পেয়ার করার জন্য আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রি এবং দেন ইউজ করতে হবে। দ্য সিনারি অফ কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান দ্যাট অফ দার্জিলিং। তাহলে এখানে দুটো সিনারির কথা বলছে, একটা কি কাশ্মীরের সিনারি আর একটা দার্জিলিংয়ের সিনারি। তাহলে দার্জিলিংয়ের সিনারির সঙ্গে কাশ্মীরের সিনারি তুলনা করছে, ওই জন্য কি এটা কম্পারেটিভ ডিগ্রি। এখানে আমরা বললাম যে সেকেন্ড ফর্ম কম্পারেটিভ ডিগ্রি, যে কম্পারেটিভ ফর্ম ওটা ইউজ করতে হবে। কম্পারেটিভ যেমন এখানে গুড বেটার বেস্ট হলো, কিন্তু এখানে বিউটিফুলি থেকে গেল, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। তার বিউটিফুল এটা ডবল সিলেবল, মানে একের অধিক সিলেবল, ওই জন্য বিউটিফুলের আগে আমরা মোর লাগাবো কম্পারেটিভ ডিগ্রি করার জন্য, এবং সুপারলেটিভ করার জন্য মোস্ট লাগাবো, মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল, ঠিক আছে। যেগুলো একের অধিক সিলেবল সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে মোর বা মোস্ট লাগিয়ে কম্পারেটিভ আর মোস্ট লাগিয়ে সুপারলেটিভ করতে হবে। এখানে দুটো ট্রেনের কথা বলছে, রাজধানী এক্সপ্রেস রানস ফাস্টার দেন দ্য দিল্লি মেল। তাহলে দুটো ট্রেনের কথা বলছে, ট্রেনের তুলনা করছে, ঠিক আছে, ওই জন্য আমরা কী করলাম, ফার্স্ট এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ফাস্টার ইউজ করলাম, তারপর দেন ইউজ করলাম, এভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিগুলোতে। তারপর এবার সুপারলেটিভ ডিগ্রি দেখব। হোয়েন উই কম্পেয়ার আ থিংস অর আ পারসন অর আর অ্যাকশন উইথ অল দ্য আদার্স থিংস। কোনো একটা জিনিস বা কোনো একটা ব্যক্তি বা বস্তুকে যখন অন্য সমস্ত ব্যক্তি বা বস্তুদের মধ্যে তুলনা করব, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করবো। এখানে যেমন এটা কি এক্সপ্রেস করবো, হাইস্ট বা গ্রেটেস্ট ডিগ্রি। যেমন এখানে জন ইজ দ্য বেস্ট বয় অফ দিস ক্লাস। এখানে কি বললাম, ক্লাসের মধ্যে জন সবচেয়ে ভালো, ঠিক আছে। তো ক্লাসের মধ্যে সমস্ত ছেলেদের মধ্যে কি জনকে ভালো বোঝাচ্ছি, বা জনকে যদি আমি খারাপ বোঝাই, তাহলে আমরা কী করবো, সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করবো। আর সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা হয়, দা একটা হচ্ছে আর্টিকেল, যেটা সুপারলেটিভ ডিগ্রির আগে ইউজ হয়। দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল ফ্লাওয়ার্স। এখানে অল ফ্লাওয়ার্স মানে সমস্ত ফুল থেকে মোস্ট বিউটিফুল, সবচেয়ে বেশি সুন্দর কি, দ্য রোজ, গোলাপ। তাহলে কি সমস্ত ফুল থেকে গোলাপকে আমি বেশি সুন্দর প্রকাশ করার জন্য, এক্সপ্লেন করার জন্য আমি কী করলাম, সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ করলাম, ঠিক আছে। এভাবে এগুলো করবো। এবারও যদি কোনো সেন্টেন্সের একের অধিক সিলেবল থাকে, তাহলে তার সুপারলেটিভ কম্পারেটিভ ফর্ম আর সুপারলেটিভ ফর্ম কী হবে, সেটা আমরা এগুলো দেখে মনে রাখবো। ডেঞ্জারাস তাহলে ডবল সিলেবল, মানে দুটো ভেঙে আমরা উচ্চারণ করতে পারছি, ওই জন্য ডবল সিলেবল বলছি, আমরা দুবারে উচ্চারণ করছি, ঠিক আছে। এর কম্পারেটিভ ডিগ্রি করার জন্য আমাকে কী লাগাতে হবে, মোর লাগাতে হবে, মোর ডেঞ্জারাস মোস্ট ডেঞ্জারাস সুপারলেটিভ করার জন্য। হরিবল মোর হরিবল মোস্ট হরিবল বলছে, অনেস্ট মোর অনেস্ট মোস্ট অনেস্ট, ট্রুথফুল মোর ট্রুথফুল মোস্ট ট্রুথফুল। এগুলো বড় বড় সেন্টেন্স, ডবল সিলেবল আছে, মানে একের অধিক সিলেবল আছে, ওই জন্য আমরা মোর লাগিয়ে কম্পারেটিভ করবো এবং মোস্ট লাগিয়ে
সুপারলেটিভ করবো। এরপরে যেগুলো ওয়ান সিলেবল শব্দ আছে সেগুলো দেখে নেবো এখানে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো জাস্ট এগুলো মনে রাখার সেরকম বিগের কম্পারেটিভ বিগার ইয়ার যুক্ত করলে সেটা কম্পারেটিভ হয়ে যাবে, এবং সুপারলেটিভ ইএসটি যুক্ত করলে সেটা সুপারলেটিভ হয়ে যাবে। ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট, ডিপ, ডিপার, ডিপেস্ট, ফ্যাটার, ফ্যাটেস্ট, এইভাবে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। এখানে দুটো শব্দ আছে যেগুলো আমরা এক্সপ্লেন করবো। অনেক এখানে এই শব্দগুলো লাস্ট এক্সপ্লেন করবো। এখানে লেটেস্ট কম্পারেটিভ ডিগ্রি লেটার এবং সুপারলেটিভ ডিগ্রি লেটেস্ট। আবার লেটের কম্পারেটিভ ডিগ্রি লেটার আর সুপারলেটিভ লাস্ট। কখন লেটার হয় আর কখন ল্যাটার হয় আর কখন লাস্ট হয় আর কখন লেটেস্ট হয়, এগুলো এক্সপ্লেন করতে হবে। ওল্ড, ওল্ডার, এল্ডেস্ট, এগুলো লাস্টে ভিডিও শেষের দিকে এক্সপ্লেন করবো। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ক্লেভারেস্ট। কিন্তু কিছু কিছু কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি যেগুলো রুলস ফলো করে না, যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যেমন গুড, বেটার, বেস্ট, এই শব্দটা, লিটিল, লেস, লিস্ট, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো কোনো রুলস ফলো করে না, এগুলো পরপর মুখস্থ রাখতে হবে আমাদেরকে। তারপরে এখানে দেখব, এখানে যে আমি বললাম লেটার বা ল্যাটার, লেটার কখন হয় আর ল্যাটার কখন হয়। লেটার অ্যান্ড লেটেস্ট। লেটার হচ্ছে কম্পারেটিভ এবং লেটেস্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে এই দুটো কী করে, দে রেফার টাইম, এগুলো টাইম রেফার করে। তো লেটার কখন হবে আর লেটার পরবর্তী সময় বলছে। এখানে একটা উদাহরণ দিচ্ছে, লেটার আর লেটেস্ট এগুলো কি টাইম, টু রেফার টাইম রেফার করে। তো এখানে একটা উদাহরণ দিচ্ছে, হি উড অলওয়েজ কাম লেটার দ্যান এক্সপেক্টেড, মানে একটা এক্সপেক্টেড টাইমের কিসে আসে, কেম লেটার মানে পরবর্তী সময়ে আসে। তাহলে এটা কি পরবর্তী সময় বোঝাতে ব্যবহৃত হচ্ছে, মানে একটা টাইম, একটা এক্সপেক্টেড, একটা নির্ধারিত সময়ের পরবর্তী সময় আসছে, ওই জন্য আমরা কি লেটার ইউজ করলাম। কিন্তু ইউ হ্যাভ সিন আওয়ার লেটেস্ট কালেকশন অফ বুক। লেটেস্ট কালেকশন মানে কি, আমরা নিউ বা নতুন, যখন নতুন প্রকাশ কিছু হচ্ছে তখন আমরা কি লেটেস্ট ইউজ করছি, নতুন কিছু বোঝানোর জন্য, জাস্ট নিউ বোঝানোর জন্য আমরা লেটেস্ট ইউজ করছি। এগুলো রেফার টাইম, এগুলো টাইম রেফার করছে। আর ল্যাটার আর লাস্ট, ল্যাটার কখন হয় আর লাস্ট কখন হয়। ল্যাটার লাস্ট, দে রেফার দ্য পজিশন, এগুলো পজিশন বোঝাতে এগুলো ব্যবহার হয়। লেটার LATT, লেটার আর লাস্ট পজিশন বোঝানো। আমি যদি বলি এইরকম করে উদাহরণ ল্যাটারটা, তাহলে বোঝা যাবে। দ্য ল্যাটার চ্যাপ্টার অফ দিস বুক আর নট ভেরি ইন্টারেস্টিং। তাহলে দ্য ল্যাটার চ্যাপ্টার অফ দ্য বুক মানে অর্ধেক যখন আমি বইটা পড়ে নিয়েছি এবং বাকি অর্ধেক যখন আমি পড়তে যাচ্ছি তখন অত আর ইন্টারেস্টিং আসছে না। তাহলে আমি কীভাবে বলবো, অর্ধেকটা বোঝাচ্ছি কোনো একটা বইয়ের বা কোনো একটা সময়ের, যখন পরবর্তী অর্ধেক সব জিনিসকে বোঝাবো, পরবর্তী সময়কে বোঝাবো বা পরবর্তী জিনিসকে বোঝাবো, কোনো একটা বইয়ের যখন আমি পরবর্তী অংশকে বা কোনো একটা সময়ে যখন আমি পরবর্তী অংশকে বোঝাবো, ঠিক আছে। যেমন এখানে ল্যাটার হাফ অফ 19th century স আ লট অফ চেঞ্জ ইন পলিটিক্স। তাহলে কি পলিটিক্সে ল্যাটার হাফ সেঞ্চুরি মানে 90-এর পরবর্তী সময়ে কি অনেক চেঞ্জ ঘটেছে। তাহলে কী বোঝাচ্ছে, আমি কোনো একটা সময়, নির্ধারিত সময়ের মানে পজিশনকে বোঝাচ্ছি, বা কোনো একটা বইয়ের অর্ধেক বাকি অংশকে বোঝাচ্ছি, তখন আমাকে ল্যাটার ইউজ করতে হবে। লাস্ট কি, দ্য লাস্ট বয় টু কাম ওয়াজ জন। তো লাস্ট এই ক্ষেত্রে ইউজ হচ্ছে লাস্ট মানে লাস্ট শেষ ব্যক্তিকে বোঝাতে। এবার এল্ডার আর এল্ডেস্ট দে রেফার টু দ্য রিলেশন বিটুইন টু অর মোর পার্সন অফ দ্য সেম ফ্যামিলি। যখন সেম ফ্যামিলির এক বা একের অধিক ব্যক্তিকে, এক বা একের অধিক কোনো ব্যক্তিদের মধ্যে রিলেশন বোঝাবো, তখন আমরা এই দুটো শব্দ এল্ডার আর এল্ডেস্ট ইউজ করবো। এল্ডারটা হচ্ছে কম্পারেটিভ আর এল্ডেস্ট হচ্ছে সুপারলেটিভ। এল্ডার কম্পারেটিভ আর এল্ডেস্ট সুপারলেটিভ। তাহলে এল্ডার আর এল্ডেস্ট কখন হয়, এখানে একটা উদাহরণ দিচ্ছে, যেমন ইউ শুড ওবে ইউর এল্ডার ব্রাদার্স অ্যান্ড সিস্টার। তাহলে কি তুমি ছোটো, তাহলে তোমার এল্ডার মানে কি, তোমার আগে আরও ভাই বোন আছে, তাদেরকে মেনে চলতে বলছে। তো আমি এল্ডারের পরে কখনো দেন ইউজ করবো না, এটা মনে রাখতে হবে। এল্ডারের পরে দেন হয় না, যদি এটা কম্পারেটিভ, কিন্তু এরপরে দেন হয় না। আর এল্ডেস্ট কি, এল্ডেস্ট সুপারলেটিভ বলছে হিজ এল্ডেস্ট সন জয়েন্ট দ্য আর্মি। তাহলে এল্ডেস্ট কি, সবচেয়ে বড়, তার সবচেয়ে বড় ছেলে যে সে আর্মিতে জয়েন করলো। তাহলে সবচেয়ে বড়, ফ্যামিলির মধ্যে সবচেয়ে বড় এ বোঝানোর জন্য আমরা কি এল্ডেস্ট ইউজ করবো। আর ওল্ডার আর ওল্ডেস্ট দে রেফার দ্য টাইম, এগুলো কি টাইম রেফার করে, ঠিক আছে, এগুলো টাইম রেফার করে। যদি আমি নিজের ফ্যামিলির মধ্যে নয়, এরকম যদি আদার্স মানে দুজন বন্ধু আছে, ঠিক আছে, আমি একজন আরেকজনের থেকে ছোটো বা একজন আরেকজনের থেকে বড়, এগুলো বোঝানোর জন্য আমি ওল্ডার ইউজ করবো। হি ইজ ওল্ডার দ্যান হিজ ফ্রেন্ড বাই 3 years। তাহলে এখানে এভাবে ওল্ডার ইউজ করবো। আর ওল্ডেস্ট কি, আমি বলছি সংস্কৃত ইজ দ্য ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। সংস্কৃতি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পুরাতন ল্যাঙ্গুয়েজ। তাহলে দে রেফার টাইম, এগুলো কি টাইম রেফার করে, ওল্ডার আর ওল্ডেস্ট টাইম রেফার করে। এবার ফার্দার, ফার, তারপর ফার মানে কি দূরে, আর ফার্দার মানে অ্যাডিশনাল, এই দুটো মনে রাখতে হবে। ফার মানে দূরে, আমরা প্রত্যেকে জানি ফার মানে আমরা দূরে, তো ফারের পরে THER ফার্দার মানে দূরে। আর কি ফার্দার, THER ফার্দার মানে অ্যাডিশনাল মানে এর সঙ্গে যুক্ত কিছু আছে, অ্যাডিশনাল বোঝাতে আমরা ফার্দার ইউজ করবো। আর ফার্দার মানে দূরে ইউজ করবো। এখানে যেমন একটা উদাহরণ দিচ্ছে, বলছে কলকাতা ইজ ফার্দার ফ্রম দিল্লি দেন এলাহাবাদ। তো এখানে আমরা ফার্দার মানে দূরে বোঝানোর জন্য আমরা ইউজ করলাম ফার্দার, ঠিক আছে। কিন্তু এখানে বলছে, এখানে একটা উদাহরণ, ডোন্ট মেক এনি ফার্দার নয়েজ, ঠিক আছে। এখানে ফার্দার নয়েজ মানে অ্যাডিশনাল নলেজ বোঝাচ্ছে, অ্যাডিশনাল নয়েজ মানে শব্দ বোঝাচ্ছে। তাহলে কি অ্যাডিশনাল, বা এরকম একটা উদাহরণ দিতে পারি, আই ওয়ান্ট টু নো দ্য ফার্দার আর ফার্দার কি অ্যাডিশনাল বোঝাতে বলছে, ডোন্ট মেক এনি ফার্দার নয়েজ। তাহলে কি এখানে
অ্যাডিশনাল নয়েজের কথা বলছে, ওই জন্য কি ফার্দার ইউজ করছি। যদি আমি আরেকটা উদাহরণ এইভাবে দিই, আই ওয়ান্ট টু নো দ্য ফার্দার ডিটেলস, তাহলে কি আই ওয়ান্ট টু নো মানে আরও যে ডিটেলস আছে সেগুলো আমি জানতে চাই, সেগুলো সম্পর্কে জানতে চাই। তো এই ক্ষেত্রে কি আমরা অ্যাডিশনাল কিছু বোঝাতে গেলে আমরা ফার্দার ইউজ করবো। তাহলে স্পেলিংগুলো ভালো করে জেনে রাখতে হবে। এরপরে which are the following adjective, the following adjectives are always used, the following adjective always use comparative degree and take the preposition to after them। তাহলে এই সমস্ত অ্যাডজেক্টিভগুলো কী হয়, কী করে বলছে, সবসময় কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয় এবং তার সঙ্গে টু নেয় প্রিপোজিশন। তাহলে সুপেরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রিয়র এগুলো যদি থাকে তাহলে কী করবো আমরা, তাহলে আমরা সবসময় এগুলো কম্পারেটিভ ইউজ করবো প্রিপোজিশন টু লাগিয়ে।